সায়েন্সের স্টুডেন্টদের প্রথম পরীক্ষা, সব থেকে টেনশনের সাবজেক্ট ফিজিক্স। ছেলেমেয়েদের মধ্যে টেনশন। অনেক ছেলেমেয়েরাই বলছে যে স্যার এমন কিছু বলে দিন যেন বেঁচে যাই, যেন পাসটুকু করে যাই। এখন অনেকেই বলতে পারে যে ফিজিক্সের সাজেশন হয় না। ওইটা স্যার এই মুহূর্তে দাঁড়িয়ে, এই সময় যুদ্ধকালীন পরিস্থিতিতে ওই ডায়লগটা টেকে না। কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তা যদি এই সময় ছেলে মেয়েদের এই গুরুত্বপূর্ণ প্রশ্নটুকু যখন তরি ডুবতে বসেছে, খড়কুটো পেলে ওরা বাঁচতে চেষ্টা করে, একটুখানি ওদের বলে দিন যেন ওদের রেজাল্টটুকু ভালো হয়। তোমরা প্রত্যেকে প্রসূন স্যারকে চেনো তো স্যার তো তোমাদেরকে বলেই গেল, আর প্রথমেই আমি স্যারকে ধন্যবাদ জানাবো। আবার আমাকে আর একটা সুযোগ দেওয়ার জন্য, তোমাদের জন্য যদি কিছু করতে পারি তার জন্য অবশ্যই আমি নিজেকে ধন্য বলে মনে করব। এবার দেখা যাক এইচএস 2025 ফিজিক্সের জন্য তোমাদের জন্য আমরা কি করতে পারি একটু দেখা যাক। তো আগেই বলবো, সবাই একটা কথাই বলবে যে ফিজিক্সের সাজেশন হয় না। আমি তোমাদের সাথে কিন্তু একমত, ফিজিক্সের সাজেশন হয় না। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, পরীক্ষার আগের দিন রাত বা যে একটা দিন তুমি টাইম পাচ্ছ, সেই একটা দিন কি টোটাল বইটাকে কভার করা সম্ভব? যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ কভার করা সম্ভব, তাহলে তোমরা সাজেশন দেখো না, এই ভিডিওটা তোমাদের জন্য নয়। যারা ফিজিক্সকে ভয় পাচ্ছে, যারা শেষ মুহূর্তে বাঁচার জন্য কয়েকটা প্রশ্নের মানে প্রশ্নের সম্ভার বলবো না, প্রশ্ন জানতে চাইছে যে স্যার অন্তত 36-37 নাম্বার যে করে হোক যেন আমি পরীক্ষার হলে পেতে পারি, আর স্কুল থেকে যদি যে প্রজেক্টের যে নাম্বার থাকবে মানে প্র্যাকটিক্যালের নাম্বার সেটা যোগ করে কিন্তু আমরা 60% হলেই আমি খুশি, তাদের জন্য কিন্তু আজকের ভিডিও। তো এবার তোমাদেরকে আমি বলবো, শেষ মুহূর্তে যারা সারা বছর ধরে পড়াশুনো করেছো তাদের গুটি কয়েক কোশ্চেন কিন্তু করে গেলে হবে না। যদি তুমি 95+ পেতে চাইছো টোটালে, তো তোমাকে কিন্তু শেষ মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু সারা বছর যেভাবে পড়াশোনা করেছো সেটা কিন্তু করে যাবে। বাট যারা মনে করছো 60% বা 70% নাম্বারেই খুশি আপাতত ফিজিক্সে, তো তাদের জন্য আমি কয়েকটি কোয়েশ্চেন বলবো, চ্যাপ্টার ওয়াইজই বলবো। তোমরা সেই চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন গুলো কিন্তু অবশ্যই দেখে যেও। তোমাদের তো চ্যাপ্টার বলবো না, তোমাদের বলবো ইউনিট। তো এবার একটা ছোট্ট কথা বলি, সমস্ত ইউনিট কিন্তু আমি তোমাদেরকে এক ভিডিওতে মানে এটাতে কিন্তু বলবো না, তার কারণ তোমরা সমস্ত কিছু কভার করতে পারবেও না। যে ইউনিট গুলো তোমরা মোটামুটি করে গেলে কমপ্লিট হয়ে যাবে, সেই ইউনিট গুলো একটুখানি তোমরা দেখে নাও, বা আমি বলছি ভালো করে একটু শুনে নাও, তাহলে দেখবে এই প্রশ্নগুলো শেষ মুহূর্তে তুমি যদি দেখে যাও পরীক্ষার হলে কিন্তু অবশ্যই আসবে এইরকমই কিন্তু একটা তোমাদেরকে আমি বলবো। তার কারণ আমার মুখ থেকে যেটা একবার বেরোবে সেটা পরীক্ষায় আসেই, সেটা স্যার জানে, আর যারা মাধ্যমিক স্টুডেন্ট ছিল বা আগের বছর সবাই জানে। তো চলো তোমরা একটুখানি এই প্রশ্নগুলো একটু দেখে নাও। আমি এগুলোকে ইম্পর্টেন্ট প্রশ্ন বলবো, মানে শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইউনিট 1 আছে তোমাদের স্থির তড়িৎ বিজ্ঞান, তোমরা সবাই জানো। ইউনিট 1টা কিন্তু সবার জন্যই কিন্তু খুব ভালো একটা ইউনিট। তো এই ইউনিট থেকে কিন্তু তোমাদের 8 নাম্বার আসবে। তো তোমরা আগেই বলি, প্রত্যেকটা ইউনিট থেকে কিন্তু তোমাদের যে নিউমেরিক প্রবলেম যেগুলো হয়, সেই প্রবলেমেটিক কোয়েশ্চেন গুলো তোমরা উদাহরণে দেওয়া এবং সেট 1 সেট 2 অবশ্যই করে যাবে। তার মধ্যে দিয়ে তোমাদের যে স্যার বা ম্যাডাম যারা ছিলেন যতটা তোমাদের করিয়েছে সেগুলোই করে যাবে। বেশি পরীক্ষার আগের দিন প্রবলেম দেখতে গেলে কিন্তু ফেসে যাবে এক কথায়, তার কারণ যা করা আছে সেটাকেই বারবার করে দেখবে, নতুনত্ব কিছু করতে যাবে না, আগেই বলবে এটা। তাই নিউমেরিক নিয়ে কিন্তু কোনো সাজেশন হয় না, নিউমেরিক নিয়ে কোনো কথাও বলবো না। এমসিকিউ নিয়ে কিন্তু কোনো সাজেশন হয় না, তাই এমসিকিউ নিয়েও কথা বলবো না। এখন যে কোশ্চেন গুলো বলবো 2 আর 3 মার্কসের যে কোশ্চেন সেগুলো। আচ্ছা, প্রথম তোমাদের ইউনিট 1 থেকে যে প্রশ্নটা আমি লিখেছি, যে গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ আছে সেই যে ধাতব বাক্সটা সেটা ভূমির সঙ্গে যুক্ত করা হয় কেন? 2 নম্বর কোশ্চেন আছে একটি বজ্রবহের কার্যনীতি ব্যাখ্যা করো, এটা কিন্তু ইম্পর্টেন্স কোশ্চেন। 3 নম্বর কোয়েশ্চেন লিখেছি কুলম্বের সূত্রটি বিবৃত করো এবং ব্যাখ্যা করো। কুলম্বের সূত্র অবশ্যই দেখে যাচ্ছ। আচ্ছা, পরের কোয়েশ্চেন লিখেছি একটা বড় ক্ষেত্র থাকবে, সেই বড় ক্ষেত্রের তোমার 3টে শীর্ষবিন্দুতে মনে করো প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ আধান দেওয়া রয়েছে, আর একটাতে মনে করো মাইনাস কিউ দেওয়া রয়েছে। তো এইরকম বড় ক্ষেত্রের কেন্দ্রবিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করতে হবে। গাউসের উপপাদ্য অবশ্যই দেখবে, কেমন কোয়েশ্চেন আসবে সেটা একটু বলে দিই। গাউসের উপপাদ্যের সাহায্যে অসীম এবং অপরিবাহী আহিত সমতল পাতের জন্য কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রফল, মানে যে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে, কোন একটা বিন্দুতে। আচ্ছা, পরের কোশ্চেন আছে একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে যে সম্পর্ক সেটা প্রতিষ্ঠা করতে হবে। আচ্ছা, পরের প্রশ্ন, প্রমাণ করো একটি পরিবাহী গোলকের ধারকত্ব ব্যাসার্ধের সমানুপাতি। স্টার মার্কিং কোশ্চেন অবশ্যই দেখবে।
আচ্ছা 10 নম্বর কোয়েশ্চেন আছে, একটি সমান্তরাল পাত ধারকের দুটি পাতের মধ্যে একটি কাচের ফলক রাখা হলো, তাহলে এর ফলে ধারকটির ধারকত্ব বাড়বে, কমবে নাকি একই থাকবে? এই তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। ড্রাই কোয়েশ্চেন কিন্তু এগুলো। আচ্ছা 11 নম্বর কোয়েশ্চেন আছে, গাউসের উপপাদ্য থেকে কুলম্বের সূত্র প্রতিষ্ঠা। অবশ্যই দেখে যাবে গাউসের উপপাদ্য থেকে কুলম্বের সূত্র প্রতিষ্ঠা। আর একটা কোয়েশ্চেন আছে এই রিলেটেড, যে গাউসের উপপাদ্যের সাহায্যে একটি দীর্ঘ রজ্জু সুষমভাবে আহিত সরু তারের নিকটবর্তী কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। তো ইউনিট 1 থেকে তোমরা এই কোশ্চেন যেগুলো বললাম সেগুলো অবশ্যই করবে। দেখবে যে এই কোশ্চেনের মধ্য থেকে পরীক্ষার হলে কিন্তু প্রশ্ন ঘোরাফেরা করছে। ইউনিট 2 তড়িৎ প্রবাহী তড়িৎ রয়েছে, এখান থেকেও তোমাদের 8 মার্কস থাকছে। তো তোমরা কোন 2 নম্বর আর 3 নম্বরের জন্য পড়ে যাচ্ছ কোন প্রশ্নগুলো একটু দেখে নাও। ধাতব পরিবাহীতে ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ এবং প্রবাহ ঘনত্বের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা। কোন তড়িৎ কোষের প্রান্তীয় বিভব ও তার তড়িৎচালক বলের মান সমান হয় কি, জিজ্ঞাসা চিহ্ন কিন্তু তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি। একটি ধাতব পরিবাহীর উষ্ণতার সঙ্গে পরিবাহিতার পরিবর্তন লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো। আচ্ছা বর্তনী চিত্রের সাহায্যে গ্যালভানোমিটারে ব্যবহৃত শান্টের ক্রিয়া ব্যাখ্যা করো। দারুণ কোয়েশ্চেন, শান্ট থেকে এবছর কোয়েশ্চেন আসবে, দেখে যাবে অবশ্যই। আচ্ছা 5 নম্বর যে কোয়েশ্চেনটা বলছি মারাত্মক কোয়েশ্চেন, হুইটস্টোন ব্রিজ বর্তনী কি, বর্তনী চিত্র এবং কার্যনীতি অবশ্যই দেখে যাবে। পোটেনশিওমিটারের পরীক্ষায় দীর্ঘতার ব্যবহার করা হয় কেন? আচ্ছা রোধ পরিমাপে মিটার ব্রিজের তড়িৎ বর্তনী অঙ্কন করো। কেসিএল কেভিএলটা অবশ্যই দেখে যাবে। পোটেনশিওমিটার ব্যবহার করে কিভাবে একটি তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করা যায় সেটি ব্যাখ্যা করো। এই কটা কোশ্চেন তোমরা করে যাচ্ছ ইউনিট 2 থেকে। চলে আসি এবার ইউনিট 3, প্রবাহের চৌম্বক প্রভাব ও তড়িৎ চুম্বকত্ব যেটা তোমাদের রয়েছে ইউনিট 3, সেটা কিন্তু কি কি কোশ্চেন দেখে যাচ্ছে একটু দেখে নাও। চৌম্বক বলরেখার বৈশিষ্ট্য পরীক্ষায় এসে গেছে, বলে দিলাম চৌম্বক বলরেখার বৈশিষ্ট্য। 2 নম্বর বায়োসাভার্টের সূত্র বিবৃত করো এবং তার ভেক্টর রূপ, এই প্রশ্নটা কিন্তু স্টার মার্কিং কোশ্চেন রয়েছে। বায়োসাভার্ট সূত্রের বিবৃতি করো এবং এর ভেক্টর রূপ। নেক্সট 3 নম্বর কোশ্চেন রয়েছে সাইক্লোট্রন কম্পাঙ্ক কি। আচ্ছা 4 নম্বর কোশ্চেন হিস্ট্রিসিস ক্ষয় বলতে কি বোঝো। এই হিস্ট্রিসিস ক্ষয় বলতে কি বোঝো, কোশ্চেনটা 2 মার্কসে আসার চান্স। বিচ্যুতি কোণ এবং বিরতি কোণ বলতে কি বোঝো। 6 নম্বর ভোল্ট মিটার এবং অ্যাম্প মিটারের পার্থক্য। আচ্ছা 7 নম্বর কোশ্চেন বায়োসাভার্ট সূত্রের সাহায্যে রজ্জু অসীম দৈর্ঘ্যের তারের 8 দূরত্বে অবস্থিত কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। আমার মনে হচ্ছে কোশ্চেনটা এবছর পরীক্ষার প্রশ্নে তোমরা দেখতে পাবে, এই কোশ্চেনটা অবশ্যই দেখে যাবে। আচ্ছা 8 নম্বর কোশ্চেন অ্যাম্পিয়ারের চক্রীয় পথের যে সূত্র রয়েছে, অ্যাম্পিয়ারের বদ্ধ পথের সূত্র, সেই সূত্র ব্যবহার করে একটি টরয়েডের মধ্যবর্তী কোন একটা স্থানে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। আচ্ছা 9 নম্বর পরাচুম্বক, অয়স্চুম্বক আর তিরস্চুম্বক এই তিনটের কিন্তু পার্থক্য। 3 নাম্বার আসতেই পারে, দেখে যেতে পারো। এবং শেষ কোয়েশ্চেন আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা ও চৌম্বক প্রবণতার মধ্যে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করো। তো ইউনিট 3 থেকে তোমরা এগুলো দেখে যাচ্ছ। ইউনিট 4 থেকে তোমাদেরকে যেটা দেখতে বলবো সেটা হচ্ছে চৌম্বক ফ্লাক্সের সংজ্ঞা, চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, ঘূর্ণি প্রবাহ মানে ইডি কারেন্ট, এই এখানকার যে কোয়েশ্চেন আছে এগুলো কোথায় ইউজ করা হয়, ঘূর্ণি প্রবাহ, এগুলো অবশ্যই দেখে যাবে। আচ্ছা একটি কুণ্ডলীর সাবেশাঙ্ক বলতে কি বোঝো, একটি সলিনয়েডের সাবেশাঙ্কের রাশিমালা প্রতিষ্ঠা করো, ডিসি আর এসির মধ্যে কোনটি বেশি ব্যবহার লাভজনক ব্যাখ্যা করো। আর লেখচিত্রের সাহায্যে এলসিআর বর্তনীর এসি উৎসের প্রবাহ এবং তার কম্পাঙ্কের সঙ্গে কিভাবে পরিবর্তন হয় এই প্রশ্নটা দেখে যাচ্ছ লেখচিত্রের সাহায্যে এলসিআর, খুব ইম্পর্টেন্স। আচ্ছা নেক্সট একটা কোয়েশ্চেন আছে, দেখাও যে কুণ্ডলীর আই তড়িৎ প্রবাহ সৃষ্টিতে যে চুম্বকীয় শক্তি প্রয়োজন হয় তা হলো ½ L I²। এই ½ L I² এর প্রমাণটা যদি এসে যায় অবশ্যই কিন্তু একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবে। আচ্ছা দশা চিত্রের সাহায্যে সিআর বর্তনীর সার্বিক রোধের রাশিমালা নির্ণয় করতে হবে। আর এলসিআর বর্তনীর ক্ষেত্রে যেটা বলবো তোমাদের যে ক্ষমতার রাশিমালা, এটা অবশ্যই দেখে যাবে। আচ্ছা আর এসি বর্তনীর কিউ গুণক বলতে কি বোঝো। আচ্ছা আর ডায়নামো ভার্সেস যে মোটরের পার্থক্য রয়েছে সেটা অবশ্যই দেখে যাবে। আচ্ছা ইউনিট 5 থেকে কিছু বলবো না, ইউনিট 5 কিন্তু একদমই ইজি একটা মানে ইউনিট রয়েছে, ইউনিট 5 থেকে বলবো না। আচ্ছা এবার চলে আসি তোমাদের ইউনিট 6। চলো ইউনিট 6 তোমরা যেটা আছে তোমাদের অপটিক্সের সত্যি কথা বলতে সাজেশন করাটা বোকামি। অপটিক্স থেকে যদি তুমি সারা বছর ঠিকঠাক করে না পড়ো তাহলে শেষ মুহূর্তের কোশ্চেন দিলেও রেডি করতে পারবে না। তা সত্ত্বেও তোমাদের যদি মনে হয় যে অপটিক্সের সাজেশন দরকার বা অপটিক্সের কোন কোশ্চেন গুলো দরকার সেটা তোমাদের আমি প্রোভাইড করবো, বাট তার আগে একটুখানি যেগুলো প্রয়োজন তাড়াতাড়ি সেটা একটু বলে দিই। ইউনিট 7টা
তোমাদের কিন্তু লাগবে ইউনিট 7 এর অল্প কিছু কোয়েশ্চেন, মাত্র 8টা কোয়েশ্চেন করে যাবে। আলোক তড়িৎ নিঃসরণের ক্ষেত্রে নিবৃত্তি বিভব বলতে কি বোঝো, কোয়ান্টাম তথ্যে প্লাঙ্ক ধ্রুবকের তাৎপর্য, আলোক তড়িৎ ক্রিয়া কার্য অপেক্ষকের সংজ্ঞা দাও, আলোক তড়িৎ ক্রিয়া সূচনা কম্পাঙ্ক কাকে বলে, আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণটি লেখো, আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য, আর ভি বিভবে ত্বরান্বিত একটি ইলেকট্রনের সঙ্গে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের রাশিমালা প্রতিষ্ঠা। তো এবার ইউনিট 8 হচ্ছে পরমাণু নিউক্লিয়াস। তো পরমাণু নিউক্লিয়াস থেকে তোমরা যেগুলো মোটামুটি পারবে সেগুলো আগে রেডি করার চেষ্টা করবে। আমি প্রশ্নগুলো বলছি, একটু দেখে নাও। ডি ব্রগলির প্রকল্পের সাহায্যে বোরের কোয়ান্টাম তত্ত্ব শর্তটি প্রতিষ্ঠা, হাইড্রোজেন বর্ণালী ব্যাখ্যা। আচ্ছা, কোমল ও কঠিন এক্স রশ্মি কাকে বলে, চিহ্ন ব্যবহৃত চিহ্নগুলোকে তাৎপর্য দিতে হবে কিসের, মোজলের সূত্র, মানে চিহ্নগুলির ব্যাখ্যা দিয়ে মোজলের সূত্রটি বিবৃত করে এটা। আচ্ছা, নেক্সট, তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু বলতে কি বোঝো, আর বোরের পরমাণু মডেলের স্বীকার্য প্রয়োগ করে পরমাণুর এনতম কক্ষপথের ব্যাসার্ধ এবং মোট শক্তি নির্ণয় অবশ্যই দেখে যাবে। আচ্ছা, এবার একটু বলি তোমাদের ইউনিট 9 আর 10 এটাই হলো তোমাদের কিন্তু মানে নাম্বার তোলার সব থেকে বেস্ট ইউনিট। তো তোমরা ইউনিট 9 থেকে কিন্তু 8 নম্বরের প্রশ্ন তোমরা কি কি দেখবে একটু বলি। এন টাইপ, পি টাইপ এগুলো দেখে যাচ্ছ, পিএন জাংশন সংযোগ ডায়োড কি এটা দেখে যাচ্ছ, আর একটি পিএন সংযোগ ডায়োড কিভাবে অর্ধ তরঙ্গ একমুখী করে তার বর্তনী চিত্র সাহায্যে ব্যাখ্যা, জেনার ডায়োড এবছর আসার চান্স রয়েছে, জেনার ডায়োডের গুরুত্ব ব্যবহার এগুলো দেখে যাবে। আচ্ছা, চিত্রযোগে একটি এনপিএন ট্রানজিস্টারের গঠন দেখাও, এনপিএন ট্রানজিস্টারের গঠন অবশ্যই দেখে যাচ্ছ। আচ্ছা, এরপরে 2 ইনপুট ও আউটপুট বৈশিষ্ট্য লেখো অঙ্কন, পিএনপি ট্রানজিস্টারের সাধারণ নিঃসারক বিন্যাস তড়িৎ বর্তনী চিত্র অঙ্কন অবশ্যই দেখে যাচ্ছ। এবার চলে আসি তোমাদের বিভিন্ন যে লজিক গেট গুলো রয়েছে, ন্যান গেট, নর গেট কেন সার্বজনীন গেট বলা হয়, ন্যান গেটের ব্যবহার, ট্রুথ টেবিল অবশ্যই লাগবে। আচ্ছা, লাস্ট, ফটোডায়োড কি, এই কোশ্চেনটা পরীক্ষায় আসার চান্স রয়েছে প্রবল, 90% চান্স রয়েছে। ফটোডায়োড কি, এর আইভি বৈশিষ্ট্য লেখচিত্র অঙ্কন করো এবং এর একটি ব্যবহার উল্লেখ করো। তো এই ফটোডায়োড কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, ইউনিট 10 থেকে তোমরা যেটা দেখবে, অ্যান্টেনা বা এরিয়াল কি, মাইক্রোওয়েভের একটি প্রধান ব্যবহার, তারপরে ট্রান্সডিউসার কি, যোগাযোগ ব্যবস্থার এর গুরুত্ব, তারপরে মডুলেশন ডিমডুলেশন কি, কাকে বলে, কি বলতে কি বোঝো, এর একই জিনিস, মোডেম কি, এর ব্যবহার। আর একটা জিনিস আছে যেটা তোমাদের প্রুফ করতে দিতে পারে, যে প্রমাণ করো দেশ তরঙ্গের বেতার দিগন্ত হচ্ছে √2HR যে প্রমাণটা ছিল সেটা, এটা কিন্তু অবশ্যই দেখে যাবে। লাস্ট, বেশি দূরবর্তী স্থানে টিভি সম্প্রচারের উপগ্রহ ব্যবহার করা হয় কেন। তো মোটামুটি তোমাদেরকে যেটা আমি বলবো, তোমরা ইউনিট 1টা প্রথমে আগে রেডি করবে, তারপর ইউনিট 2, তারপর ওইদিকে 7, 8 এবং 9 এবং 10 এই টোটাল যে কটা বললাম তোমরা এই কটা ইউনিট অবশ্যই করে যাচ্ছ, 7, 8, 9 আর হচ্ছে 10। তাহলে তোমরা যদি ম্যাগনেটিজম বাদও দাও আর অপটিক্স মোটামুটি যদি করে যাও, তাও দেখবে যে তোমরা পরীক্ষার হলে প্র্যাকটিক্যালের নাম্বার যোগ করে 60% অবভিয়াসলি পেয়ে যাচ্ছ। যদি তোমাদের ফুল সাজেশন দরকার পড়ে, অপটিক্সের সাজেশন দরকার পড়ে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা তোমরা ভিজিট করবে, অবশ্যই সেখানে থাকবে। তো তোমরা সবাই জানো পিডি স্টাডি সেন্টার রয়েছে, তো এটাও তোমরা সার্চ করে দেখতে পারো, সেখানে কিন্তু ফুল থাকবে, অপটিক্সেরটাও থাকবে যদি প্রয়োজন পড়ে। তো আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি।